ফাইনালি ভাই আজকে দ্বিতীয়বারের মতো আবার লেটস সি হোয়াটস হ্যাপেন্ড টুডে। তুমি এম্বাসি থেকে ভিসা পাইছো 15 তারিখ, তো তুমি এখানে ল্যান্ড করছো 25 তারিখ। তো এই 10 দিন কোথায় ছিলা? Not problem, not need the security. Only free for life. Welcome to Somalia, my Thank you so much. Bangladesh. Dhaka, you know Dhaka? How do you know? Hasina is still there. I'm in city Kumilla. তুমি সিটি কুমিল্লা? Kumilla. চলেছে। কি কাজ আছেন? এখন জিপসনের কাজ করতে। কাগজপত্র প্রিন্ট করে ব্যাগের মধ্যে লুকা রাখছিলাম রীতিমতো। মিনি বাংলাদেশে এসে পেলাম ভাই এই যে পরোটা, বাংলাদেশি পরোটা, বাংলাদেশি বাবুসি। মালিয়া থেকে আলাদা হয়ে নিজস্ব দেশ গঠন করতে যাচ্ছে একটা বংশ। ওই যে লাউ গাছ লাগাইছে বাঙালির পরিচয়। এ হচ্ছে ভাই সোনার হরিণ। আছে একবারে না পারিলে দেখো শতবার না, আজকে দ্বিতীয়বার। আফ্রিকার সোমালিয়ারই একটা ভূখণ্ড সোমালিল্যান্ড, যারা নিজেদেরকে দেশ দাবি করে থাকে, যদিও এখনো স্বীকৃতি পাইনি। সেই দেশটাতে আমি 2 দিন আগে গিয়েছিলাম। আমি ভিসা নিয়ে কনফিউজ ছিলাম। ভিসা ছাড়া যাওয়াতে আমাকে একদিন তারা অনেকটা ডিটেন রেখে ডিপোর্ট করে $170 দিয়ে টিকিট নিয়ে গিয়েছিলাম। আজকে আবার $170 টিকিট বুক করলাম। আজকে আবার ব্যাগ হচ্ছে আর কি বউবাজে এখন 6:30, 10টায় আমার ফ্লাইট। ব্যাগ হলাম ডাক্তার সাহেবের সাথে, সেই সাথে আছেন বাংলাদেশি বিপ্লব ভাই। প্রথমে আগে আমাদের ওই ভিসা, ইনভাইটেশন লেটার, পাসপোর্ট, টিকিট এগুলো প্রিন্ট করতে হবে। তারপর যেতে হবে এয়ারপোর্টের যে পরিবহন যেখান থেকে স্টার্ট হয় সেখানে। তারপর যেতে হবে ওইখান থেকে এয়ারপোর্ট থেকে ফ্লাইট হবে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করুন হানসেন আফ্রিকা ইউটিউব চ্যানেল আর উপভোগ করুন অজানা দেখে আফ্রিকার অকল্পনীয় কিছু গল্প। এবার আমার স্পন্সর হলো মিনিস্ট্রি অফ ট্যুরিজম। $60 ভিসা ফি, যেটা এয়ারপোর্টে দিতে হবে, দিয়ে আবার ভিসা নিতে হবে। এন্ট্রি পারমিটটা আমার আছে আর কি। ভালো একটা টাকা যাচ্ছে এই ট্রিপটাতে। আমার হিসাব করে দেখলাম যে 2বার টিকিট কস্ট, ভিসা কস্ট সব মিলিয়ে প্রায় 55,000 টাকা মতো খরচ আমার যাচ্ছে এই সোমালিল্যান্ড ট্রিপটার জন্য। আমার অবশ্য যাওয়ার প্ল্যানিং ছিল না, যাচ্ছি এটার কারণেই। ভাবলাম যে এই ভিসাটা পাওয়ার জন্য ওইখানে আমাকে যারা হেল্প করতেছে ভালো একটা পরিশ্রম তাদের গেছে, জাস্ট এইটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য বেসিক্যালি ভাবলাম যে না যাই, এত কষ্ট করে ভিসাটা পাইলো যেহেতু যাই। এয়ারপোর্টে যাওয়ার আগে প্রথমে যেতে হবে সাহাল স্টেশন হলো এয়ারপোর্ট থেকে 2-3 কিলোমিটার দূরত্বে একটা স্টেশন। ওইখানে এয়ারপোর্টগামী সব যাত্রীদেরকে চেকিং করিয়ে তাদের কতগুলো নির্দিষ্ট গাড়ি আছে, পরিবহন আছে, সেগুলোতে করে নিয়ে যাবে এয়ারপোর্টে। কোনো ধরনের যাই ঝামেলা যদি থাকে বা কোনো ধরনের অবৈধ জিনিস, মনে করেন যদি কোনো বোম ব্লাস্টিং বা এরকম কিছু যদি হয়ে থাকে, তাইলে যেন ওইখানে হয়ে যায়, এয়ারপোর্টে যেন কোনো ক্ষতি না হয়। এই টাইপের বিষয়গুলো জাস্ট এড়ানোর জন্য এয়ারপোর্ট থেকে 2-3 কিলোমিটার দূরে আলাদা একটা চেকিং রাখছে। সাহাল স্টেশন থেকে এয়ারপোর্টের জন্য $3 দিয়ে আলাদা একটা টিকিট নিতে হয় আর কি, ওই গাড়িগুলো করে যাওয়ার জন্য। ডাক্তার সাহেব আমাকে সর্বোচ্চ খাতিরদারি করছেন, যেখানে যেটা প্রয়োজন হয়েছে সেই সাপোর্টটা যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর বিপ্লব ভাই আমাকে, আমি যেই কয়দিন এখানে ছিলাম ফুল টাইম আমাকে সময় দিয়েছে, সারা দিন রাত। অ্যান্ড আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ, ওনাদের প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। একজন বাংলাদেশি হিসেবে যেই সম্মান বা আপ্যায়নটা এখানকার লোকালদের কাছ থেকে পাইছি সেটার প্রতিও আমি কৃতজ্ঞ ডেফিনেটলি। এয়ারপোর্টের একটা লাউঞ্জে বসলাম আর কি। এখানকার এয়ারপোর্টের লাউঞ্জের সিস্টেম হচ্ছে এরকমই, মানে ক্যান্টিন বলা যায় বা ক্যাফেটেরিয়া। তো আমার কাছে ছিল $100 নোট, ওদিকে ভিসা পেমেন্ট করতে হবে $60। তো এখন $60 দিয়ে বাকিটা চেঞ্জ দিবে কি না কনফিউশনে ছিলাম, সেজন্য এখানে বসে কিছু খেয়ে জাস্ট $100 নোটটা ভাগাবো। এটার দাম $6, এটার দাম $2, $8 নাস্তা খাচ্ছি এখানে। বোর্ডিং পাস ডান। এখানে একটা মজার ঘটনা ঘটছে ভাই। পাসপোর্ট কন্ট্রোল আছে না, ইমিগ্রেশন আর কি, ইমিগ্রেশনের মতোই সে আমার পাসপোর্ট দেখতেছিল, ভিসা দেখতেছিল। তো হুদায় বলতেছে তুমি এম্বাসি থেকে ভিসা পাইছো 15 তারিখ, কিন্তু তুমি এখানে ল্যান্ড করছো 25 তারিখ। তো এই 10 দিন কোথায় ছিলা? মানে তার কথা অনুযায়ী ভিসা আমি পাইছি, এম্বাসি থেকে ব্যাগ হয়ে আমি এয়ারপোর্টে ঢুকবো। তো বললাম যে আমি ওইখান থেকে তারও কয়েকটা দেশে গেছি, এই যে স্ট্যাম্প আছে, এন্ট্রি আছে, এক্সিট আছে। বলে যে তুমি উগান্ডায় তুমি এন্ট্রি নিয়েছিলে 11 তারিখ, ভিসা পাইছো 15 তারিখ, কিন্তু সোমালিয়ায় আসছো 25 তারিখ, কেন? এখন এই কেন উত্তর তাকে কী দিব? তো বললাম যে আমার ওখানে কাজ ছিল, আমি কাজগুলোর সাথে ছিলাম, কাজ শেখে আসছি। অনেকক্ষণ মানে টানাটানি করার পর বলো যে হাদিয়া দাও। আমি বলছি ভাই হাদিয়া নাই, মানে জোর করে নাই, জাস্ট চাইছে। এই হচ্ছে ভাই অবস্থা। তো ফাইনালি অন বোর্ড
বসলাম আর কি ফ্লাইটে উঠে। তো এখন এসে আমি এদের ভিসা কাগজপত্র এগুলো বের করলাম ব্যাগ থেকে, কারণ এই কাগজগুলো বিশেষ করে ওই জায়গায় বা সোমালিল্যান্ডের যে আলাদা ভিসা নিয়েছি আমি, আলাদা ভিসা নেওয়া মানে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম, এরকম একটা ব্যাপার মনে করে। এইখানে আমাকে এমনও হইতে পারতো যে এইখান থেকে আমার ভিসাটা ক্যান্সেল করে দিত, অথবা আমাকে এখান থেকে ইনস্ট্যান্ট পাঠিয়ে দিত, এরকম একটা ব্যাপারও হইতো। ভিসাগুলো নিছি, এন্ট্রি পারমিট নিছি, ইনভাইটেশন সব কিছু কাগজপত্র প্রিন্ট করে ব্যাগের মধ্যে লুকে রাখছিলাম রীতিমতো। এয়ারপোর্ট থেকে বের হয়ে ফ্লাইটে ওঠার পর বেসিক্যালি আমি এই কাগজগুলো শেষমেশ ব্যাগ থেকে বের করলাম। তো এটা প্রিমিয়ার এয়ারলাইন্স, কিন্তু প্রিমিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট এটা না ভাই, মানে কোনো নাম নাই, এমন এক বিমান যে বিমানের কোনো নামই নাই, মানে ব্র্যান্ডিং থাকে না সব জায়গায়। জেট ওয়েস বলে, অনেকক্ষণ পর পাইলাম জেট ওয়েস এয়ারলাইন্স, অথচ টিকিট নিয়েছি প্রিমিয়ার এয়ারলাইন্সে। কী সব করতেছে ভাই এখানে আল্লাহ তাআলা ভালো জানে। এয়ারপোর্টে বসছিলাম, তো এয়ারপোর্টে বসা অবস্থায় একজন আমাকে বললো যে মানে সে আমার সাথে লোকাল ভাষায় কথা বলতেছিল। তো বললাম যে আমি বুঝি না। বলো যে আমি মনে করছি তুমি সোমালিয়ান। ভাই আমাকে দেখতে কি সোমালিয়ানের মতো লাগে? এখানে হয় কি, এখানে বিভিন্ন আরব ইয়েমেনিরা প্রচুর, এখানে সিরিয়ান মানুষ অনেক, তো তাদের সাথে একটা ক্রস বা মিক্স হয়ে, বা কীভাবে বলবো, মানে তাদের ফ্যামিলি বা বংশ এইভাবে মিক্স হয়ে অনেকে দেখা যায় যে এখানকার স্থানীয় বাট আরব বা লোকাল তারা না, এরকম। আর এই বিমানটা কোন দেশের ঠিক তাও জানি না। এখানকার যে ক্রু আছে বিমানের ক্রিয়, তাদেরকে দেখে মনে হলো যে মানে এই দেশি না, বা এরকম একটা ব্যাপার স্যাপার, মানে পুরাই এলোমেলো হিসাব কিতাবগুলো। আর এখানকার মাঝে মধ্যে কিছু মেয়ে দেখা যায় যাদেরকে দেখে অনেক সময় মনে হয় যে কী এটা তো আমার পাশের বাড়ির চাষির মতো লাগে দেখতে, আর অনেকে মনে হয় কী এই মেয়ের তো দেখতে আমার ক্লাসমেট হয়েছে অমুকের মতো লাগে, মানে এরকম আমাদের এলাকার মতো একদম লোকাল মেয়েরা বা মহিলারা যেরকম ফেস কাট বলেন, চেহারা বলেন, কিছু কিছু মাঝে মধ্যে এমনও দেখা যায়। দেশটার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং ভালো লাগা এই সোমালিয়া দেশটা। জানি না আল্লাহ কখনো আবার আদৌ আনে কি না, বাট আসলে ভালো লাগছে আমার। শুধুমাত্র এখানে যে ওই যে সিকিউরিটির ব্যাপারটা, ওরা একটু ডিস্টার্ব করছে আমাকে দুইবার, তাও এই যে ভিডিও করা বা ক্যামেরা এটা নিয়ে অ্যাজ এ টুরিস্ট আমাকে ডিস্টার্ব করে নিয়ে পর্যন্ত কেউই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ফাইন। বাংলাদেশ। Dhaka, you know Dhaka? How do you know? So Hasina is still there? Hasina, no, Hasina left. No more. How do you know this? Oh, well, no, it's a good old man. You are from here, Somalia? Somalia. Oh, that's great. তো ভাই আমি ভাবছিলাম আমার পাশের সিটটা খালি যাবে, কিন্তু দেখি যে না, খালি না, পাশে এক ভদ্রলোক বসছেন, উনি বাংলাদেশ ছিলেন, মাশাআল্লাহ, নিউজিল্যান্ডে থাকতেন। তো সেক্ষেত্রে অনেক বাংলাদেশের সাথে নাকি পরিচয়। ভাই মানুষ প্রচুর, বিমানও ভালোই বড়, যাক মনে হচ্ছে একটু ভালো খাবার দিবে, কারণ সকালবেলা তো খাবার অত ভালো বাগে দেওয়ার কথা না। আমি অবশ্যই ফ্লাইটে খাবার মিস করি না। ফ্লাইটে এ পর্যন্ত আমার মনে পড়ে না কোনো বিমানে আমি খাবার নষ্ট করছি বা খাবার না খেয়ে রেখে দিছি। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যতগুলো ফ্লাইট ছিল A to Z একদম ক্লিয়ার করছি। ভালোই লাগে, স্বাস্থ্যবান খাবার, হালালও হয়ে থাকে, দ্যাটস ইট। ফাইনালি ভাই আজকে দ্বিতীয়বারের মতো আবার লেটস সি হোয়াটস হ্যাপেন টুডে, বাট আশা রাখতেছি হবে। ল্যান্ড করলাম হারগেসায়, ওই পাশে সোমালিয়ায়, সোমালিল্যান্ড নামে কেউ বলে না, বলে হাইগেসা। সোমালিল্যান্ড নামটা শুধু এইখানেই চলে, ওইখানে বললে যদি বলে কই যাব, আর যদি বলি সোমালিল্যান্ড যাবো তাহলে মাইর কেউ সোমালিয়ায়। এয়ারপোর্ট একটা ছোট্ট একটা এয়ারপোর্ট, অত আমাকে বড়ও না, মনে করেন একটা ডোমেস্টিক এয়ারপোর্ট ছিল আর কি এটা, ওইটাকে এখন তাদের মেইন এয়ারপোর্ট বানাই ফেলছে। ভিসা পাইলাম বা $61 বলে। ভাই ব্যাগে দেখি পরে এখানে গার্বেজ হয়ে গেছে।
1,76,000 বর্গ কিলোমিটার আয়তনের স্বঘোষিত স্বীকৃতিহীন ভূখণ্ড সোমালিল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় 65 লক্ষের, প্রায় শতভাগই মুসলিম। এই প্রশাসনের শাসক ও জনগণ উভয়ই ইসাকা গোত্রের। একটা গোত্র মিলে পুরো রাজ্যকে সোমালিয়া রিপাবলিক থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশ দাবি করা এই সোমালিল্যান্ডের প্রথম দিনে আপনাকে স্বাগতম। সো লেটস মিট উইথ মিস্টার ডাক্তার আব্দুর রহমান। সেই বেসিক্যালি আমাকে এই পর্যন্ত আমার সাথে যত দখল গেল, যুদ্ধে গেল, হি ওয়াজ উইথ মি সিন্স ফার্স্ট ডে। Even he felt so sorry about my deputation that day. Today he is also here to receive me. So now we are heading to Hargeisa city. Yeah, we are going to the downtown and you will be with your friends there. I'm Inshallah. happy to have you here. Thank you so much. Since I was in Bangladesh around 3 years. 3 years. You speak also Yes, Bangla? Yeah. All Bolbo Puchen. Al-Balba. Okay. Yeah, so I was in Dhaka, Mirpur. also in Khulna, in Khulna. Kushtia, Okay. Rajshahi. I visited most of the regions and districts in Bangladesh. So You said you graduate from Haji Danesh. No. I graduated from Ghana Bishopidalai in Okay. Shapar. Okay. Yeah, also I was a student of Islamic University, Kushtia. Okay. From Chemical Engineering Department and Microbiology from Ghana Bishopidalai. I'm happy to have you here. Thank you so Nice much. to meet you, bro. Thank you Okay, so much. Let's go. এখানে দেখি আবার ডান পাশে স্টিয়ারিং। এত কাহিনী ভাই, এত বিষয়বস্তু তো খেয়াল করি নাই। সেদিন একটা দৌড়ছিলাম, ওইটাতে ছিল আবার বাম পাশে স্টিয়ারিং। সালাম আলাইকুম ব্রাদার। How are you, brother? He's my friend and also my colleague. Okay. We work same place. Okay. Yeah. This car is belonging to the government. Who arrested you? You see, it's not so good Yeah. because it is the government car. Actually, I'm not blaming them. It was their rules. They were so strict with their rules. সে হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি তে অ্যাডমিশন নিছে। in the Dinajpur. ইন হুইচ ডিপার্টমেন্ট? In microbiology. মাইক্রোবায়োলজিতে পিএইচডি করার জন্য হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ে সে অ্যাডমিশন নিছে। এ হচ্ছে ভাই সোনার হরিণ, ভিসা অফ সোমালিল্যান্ড। নো সিকিউরিটি প্রোটোকল, নো সিকিউরিটি গার্ডস, মানে ওরকম নিরাপত্তা যে বেষ্টনী দিয়ে গেরা ছিল মোগাদিশু, ওরকম না। এখানে একদম ওপেন সব কিছুই। আর এখানের আবহাওয়া পায় অনেক ঠান্ডা, মোগাদিশুর তুলনায় এখানকার আবহাওয়া অনেক ডাউন থাকে। এখন টেম্পারেচার যদি আপনাদেরকে দেখাই, লাইক এখন বাজে 12:34। আবহাওয়া এখন দেখাচ্ছে কত না 32-33 দেখাচ্ছে, কিন্তু মনে হচ্ছে অনেক ঠান্ডা। বুঝলাম না ব্যাপারটা। হারগেসা সিটির দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাচ্ছি। এখানে নাকি পানি অ্যাক্সেস খুবই কম, যার কারণে বিভিন্ন এরকম পানির ট্যাঙ্কার দিয়ে পানি ডিস্ট্রিবিউট করে সিটির বিভিন্ন জায়গায়। ট্যাঙ্কগুলো সবগুলো পানি ডিস্ট্রিবিউট করে সারা দেশে। ভাই আমাদের দেশে এক একটা উটের দাম 10, 15, 20 লাখ টাকা। এখানে নাকি 1 লাখ টাকা দিয়ে 1-2টা উট পাওয়া যায়। এই পুরো দেশটা সোমালিল্যান্ড বলেন বা সোমালিয়া বলেন, সবচেয়ে বেশি এক্সপোর্ট করে থাকে হচ্ছে ক্যাটেল, যেমন উট, গরু, ছাগল, দুব্বা, বেড়া, এগুলো সবচেয়ে বেশি এক্সপোর্ট করে থাকে। আপনাদেরকে যেমন বলছিলাম না, এখানে বিভিন্ন এরিয়াগুলো বিভিন্ন ক্লান বা বংশের অধীনে, তো সেরকম এখানে সোমালিল্যান্ড জুড়ে হচ্ছে ইসহাক এই নামের একটা ক্লান বা বংশ। যেমন আমরা মক্কার কোরাইশ বংশ শুনছিলাম না, সেরকম বংশ আর কি। সেই বংশই মূলত এখানে আধিপত্য বিস্তার করে। সব জায়গায় ক্ষমতা বলেন, সব জায়গায় তাদের আধিপত্য। আর তারাই মিলেই বেসিক্যালি সোমালিয়া থেকে আলাদা হয়ে নিজস্ব দেশ গঠন করতে যাচ্ছে একটা বংশ। You can how much? You can buy new, for example, Fitis car, only $3,000, which is around 2,80,000 maybe. $3,000 is now 360,000. $1 is now 120 taka. Yeah, it's become expensive now. In Yeah. previous time in 2018-19 when I was there, It was 80. $1 was 83 taka. 83 taka. Now Yes. it's 120 taka. Oh, it's become high. Yes. So life now it is expensive in Bangladesh. Not like that, but it's normal. What about Yunus? How is he doing now? He is doing good. I wish nice and great future for Bangladesh people. মোটামুটি আমরা শহরে প্রবেশ করলাম আর কি। রাস্তাঘাট ভালো আছে, ভালো মন্দ দুইটাই দেখতে পাচ্ছি। ইনফ্রাস্ট্রাকচারগুলো নতুনভাবে বিল্ড হচ্ছে অনেক, বাট গরমটা তো এখন দেখি আবার একটু বেশি লাগতেছে, কেন বুঝলাম না। আসসালামু আলাইকুম। Allah Hafiz. জাযাকাল্লাহ খায়র। Okay. আরে ভাই কি অবস্থা? আছে ভালো? ও জেলখানা আসামিকে রিসিভ করতে আসছে ভাই। উনি হচ্ছেন ইসুফ ভাই, উনি এখানে প্রায় বছর খানিক হবে। আমি আসছি নতুন মার্চের 10 তারিখ। 3-4 মাস হচ্ছে কি আসছেন। ইসুফ ভাইদের সাথে দেখা কথা হবে, আগে অনেকে আছেন ওনাদের সাথে। ব্রিটিশ সোমালিল্যান্ড ছিল,
এখন আজকে তারা নিজেদের সোমালিল্যান্ড হয়ে গেছে। তো এখানে পুরো সিটিটাই বেসিক্যালি পাহাড়ের উপর এরিয়াটা, মানে পাহাড়ি এরিয়া পুরো হয়ে গেছে সিটিটা। অনেক টায়ার্ড, বাসায় যায় আগে। এটা দেখতেছি বাজার মতোই, সব চিত্রখানা কি অনেকটাই। তো পিঠে দেখতে পাচ্ছেন যে ব্যাগটা, এটা অনেকদিন পর ফ্লাইটে উঠছি, তো ওজনটা মাপছি 14 কেজি ভাই, বেশি না, 14 কেজি। এটা কই কিছু হবে? এটা 14 কেজি, এটা মনে হয় 5 কেজি হবে। সব সময় জীবন দিন দেখি এইভাবেই। ওয়েলকাম টু সোমালিল্যান্ড। এখন যদিও অফিসিয়াল এটা দেশ না, বাট আমার 11তম দেশ ধরা যায়, যেহেতু আমি একটা নতুন দেশের মতোই ফর্মালিটিসগুলো মেনটেন করে আসছি, তাইলে আমার 11তম দেশ সোমালিল্যান্ডে আপনাকে স্বাগতম। এই পাশে এগুলো মুদির দোকান আর কি। Welcome to Somaliland. How are you? I am fine. Fine. Welcome to Somaliland. Thank you so much. So much. Welcome. Your name? The name is Umar Kaise. Omar Kaisel. Umar Kaise. Mashallah. Mashallah. Welcome to Somaliland. Very peace. Very peace. Very peace. No problem. Not problem. Not need the security. Only free for life. Oh, why? Yeah. Wallah, free for life. Free for life. Free for life. You are from here? Yeah. I am living the coming. Okay. Okay. I'm still here. Hope we will meet you again, inshallah. Inshallah, again. Welcome to Somaliland, my brother. Thank you so much. Hi. And you subscribe channel? Yeah, subscribe channel Unseen Africa. তো ভাই দেখি যে মানে খুবই ইন্টারেস্টেড হয়ে গেল। Saraj. Oh, your nice telephone. You are Bangladesh or? Yes, Bangladesh. Yes. Here is my channel. Hey. Subscribe. See you again, brother. Inshallah. ওকে ভাই, অনেক দূর থেকে সে মানে ডাকতেছিল ওয়েলকাম টু সোমালিল্যান্ড বলার জন্য। এখানকার মানুষ অনেক ভালো। মানুষ ভালো আছে না? দুই একজনই হঠাৎই একটু হয়ে যায়, এটা সব জায়গাতেই। ও তো ভাই দেখেন সোমালিল্যান্ডের আলাদা নাম্বার প্লেট আছে এখানে। নাম্বার প্লেটেও দেওয়া আছে সোমালিল্যান্ড। আমরা বাইরে বাসার দিকে একটু যাচ্ছি। এখানে বাংলাদেশি অনেক আছে মনে হয়। অনেক হ্যাঁ, অনেক বাঙালি আছে, প্রায় 5-600 কম না। এদিকে এগুলো দেখে মনে হচ্ছে ডিজাইনগুলো অনেকটাই আগাবিয়ান সৌদি কোয়ালিটি বাড়িঘর। সৌদি কোয়ালিটি, হ্যাঁ। মেয়েদের বিউটি সেলুন। এখানকার মেয়েরা যেমন ধার্মিক, যতই ধার্মিক হোক, সবার কম হলে একটা টিকটক আইডি আছে। হ্যাঁ, বিশাল টিকটক, মানে তসবিহ হাতে থাকবে, টিকটকও থাকবে, আর সেলুন মানে সৌন্দর্য চর্চা এত বেশি যে দেখলাম শৌখিন তারা। তো ভাই এখানে কি কাজে আছেন? আচ্ছা, কতক্ষণ ডিউটি আপনার? সকাল 8টা থেকে 12টা পর্যন্ত দুপুর। হ্যাঁ। আর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত রেস্ট। আচ্ছা, বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। তো মানুষ তো আমার কথাই যদি বলি ভাই, আমি প্রথম দিনে সেই গাবড়ে গেলাম। এখন সেরকম একটা দেশে আপনি কিভাবে আসলেন, আসার সুযোগ ভাই কেমনে হইলো, বা এখানে কেমনে কি? আমার কোম্পানি যা খরচ আছে সবকিছু আমার কোম্পানি খরচ দিয়ে আনছে। কোম্পানি কিভাবে পাইলেন? ওনার ছোট ভাই হচ্ছে ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আচ্ছা, ওই নর্থ সাউথে পড়ে, তো ওনার ছোট ভাই আমার দোকানে কাপড় বানাইতে আসতো। পরে এই মানে ওর সাথে মানে ভালো একটা সম্পর্ক, আমার হাতের কাজ দেখছে, কাজ দেখে ওনার পছন্দ হয়েছে। কই তোমার আমার দেশে নিয়ে যাই, তোমার কাজ অনেক ভালো। তা আমার ভাইয়ের দোকানে পরে কইছে আমি টাকা খরচ করে বিদেশ যাওয়ার লাগে আগ্রহী না, আমি বিদেশে জীবনে যাবো না ভাই। আচ্ছা, কই তোমার 1 টাকাও লাগবে না, যা আছে তোমার পাসপোর্ট থেকে নিয়ে সব খরচ আমার ভাই দিবে। তো আমার দেশের মানুষ হঠাৎ করে এটা মানে শুনে একটু অবাক হয়েছে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তোরে নিয়ে বেচ চালাইবো, একটা অনেক কিছু করে লাইবো। হ্যাঁ, কারণ বিদেশ যাইতে তো 4-5 লাখ টাকা বেচ লাগে। পরে যাই হোক, মানে আমি মানে ওনার কথাবার্তা শুনে সব কিছু মিলাই ভালো লাগছে। কইছি আমি যামই, যা আছে কোপালে। এনিথিং রং? আরে ওকে, সবসময় কেয়ারফুল, মানে সবসময়। আচ্ছা, মানে সব দিকে সুযোগ সুবিধা ভালো দেয়। আপনার সকাল 8টা থেকে ডিউটি, আমি যদি 8:30টায় যাই বা 9টায় যাই, কোনো মানে ইয়া নেই। আচ্ছা, সমস্যা নেই। আবার একটা হচ্ছে আপনার বিকাল 4:30টায় যাওয়ার কথা, 4:30টায় গেলাম, কোনো সমস্যা নেই। এইভাবে আপনি চলে আসলেন সোমালিল্যান্ড। সব দিক মিলে আমার ভাই দেখ, বাসায় আসলাম, দেখা যাক কি হয়। ওকে বা এই আর কি বাসা, এখানে এটাই প্রবাস জীবন। অনেকদিন পর প্রবাস জীবনে ফেরত আসলাম আমি। একবার না পারলে 100বার, আলহামদুলিল্লাহ 2য় বার। মানে ওই ইমিগ্রেশন অফিসার জায়গা, সে বলে যে ইউ কাম এগেন,
এরকম বলে হিসাব করলো। তারপর ইমিগ্রেশনে যে সিল মারবে বলে যে তোমার প্রফেশন কি, তারপর আমার দিকে তাকাই বলে যে ও ইউটিউবার এগেন এরকম ব্যাপার স্যাপার। অনেক টায়ার্ড ভাই। আর এই যে প্যান্ট আর গেঞ্জি দেখতে পাচ্ছেন, আমার আজকে 3 দিন ধরে এগুলো পরে ঘুরতেছি। আমার কাপড় চোপড় সব এই ব্যাগে, আর কিনিও নাই। আপাতত একটু রেস্ট নিই, পরে কথা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। খাওয়া দাওয়া খাইলাম ভাই বরপেট দুপুরে। এখন বিকেলবেলা বের হচ্ছে সিম কিনতে যাওয়ার জন্য বেসিক্যালি। এই হচ্ছে পানি। আপনাদেরকে আসার সময় দেখিয়েছিলাম যে পানির ট্যাঙ্কারে করে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়, কারণ এখানে পাহাড়ি এরিয়া তো বেশিরভাগই, যার কারণে টিউবওয়েল করাটা খুবই টাফ। ওই যে লাউ গাছ লাগাইছে বাঙালির পরিচয়, ওই যে দন্দুল গাছ আছে, দন্দুল ধরছে, নিম গাছ আছে ওই পাশে। আর এটা কি মিষ্টি ঘুমটা নাকি? এটা মিষ্টি ঘুমটা। আর দেখে মনে হচ্ছে মানে সৌদি আরবের গরিব ভার্সন বলা যায় এক প্রকার ধরতে গেলে। আমরা এখন ব্যাগ হচ্ছে বেসিক্যালি সিমটা কিনে আনার জন্য। আর কিছু আনুষঙ্গিক ব্যাপার একটু ট্রাই করে দেখবো আজকের দিনে। ওই যে দেখেন ভাই বিদেশ বাড়িতে বলে আপ্যায়ন চলতেছে, মেহমানদারি চলতেছে, মানে প্রবাস জীবনে। দুপুরে তো বরপেট খাইছিলাম, এখন আবার বলে নুডলস। মানে মেহমান আসছি, মানে ওনাদের কথা হচ্ছে মেহমান আসছে। বাহ, এ হচ্ছে ভাই পরিবেশ আর কি। ওদিকে পোলাপাইন ফুটবল নিয়ে ব্যাগ হইলো। আপনার নাম কি ভাই? মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাই, আপনি কতদিন ধরে আছেন? আমি এখানে আছি প্রায় 3.5 বছরের উপরে। কি কাজে আছেন এখানে? আমি এখানে জিপসনের কাজ করি, প্রিন্টের কাজ করি। মোটামুটি সবাই কি কাজে আছেন? অনেকে আছে আমার মতো জিপসনের কাজে, অনেকে এই প্রিন্টের কাজে, আবার ওই কনস্ট্রাকশন লাইনে অনেকে আছে, অনেকে রেস্টুরেন্টে আছে, সব মিক্স করে আছে। ভাই এত বাঙালি এই এরিয়াটাতে কল্পনা করা যায়, অথচ সোমালিয়াতেও এত বাঙালি নাই। মানুষজন কেমন? সুগি সামারি বা গাটতেরা বা সবাই ভালো, ওই মাঝে মধ্যে 2-1 জন আছে আর কি একটু সুগি সামারি হয়, এটা খুব কম। যেমন কিছু লোক আছে একটু দেখতে বলদের মতো, এটা কিন্তু ফিটিং এ ফেলায় দেয়। আচ্ছা, বুঝলেন না? কিছু হিরোইন পোলাপান আছে না ইথিওপিয়ান, এরা এখানকার স্থানীয় যারা আছে এরা ওই রকম না, কিন্তু ইথিওপিয়ান কিছু ওই পোলাপান আছে এরা একটু আর কি বার্গেনিং করে মাঝে মধ্যে। এখানে পাকিস্তানি দোকান দেখা যাচ্ছে, একটু দেখা করে দেয়। আসসালামু আলাইকুম। कैसे है जनाब? वालेकुम अस्सलाम, ठीक है, आप कैसे हैं? अल्हम्दुलिल्लाह। मैं अभी आया हूँ, दोपहर वक्त आया हूँ। पाकिस्तान किधर से आप? लाहौर। पाकिस्तान का वीज़ा मिल गया, इंशाल्लाह जाने वाला हूँ अगले महीने। आप तो बहुत बांग्लादेश पाकिस्तान में जा रहे हैं। हाँ बहुत सारे। ये आपका ही? जी, बाइक है। अच्छा, क्या बिकती है इधर? इधर शवारमा, सैंडविच, बिरयानी और चिप्स वगैरह, सैंडविच चल गया। कितने साल हो गया आपके इधर? 6 साल हो गया। माशाल्लाह। लोकल कैसे? हाँ, अच्छा लोग है इधर, अच्छे भी है बुरे भी है, साथ ही है। अच्छे भी है बहुत ज़्यादा। अच्छा, मुसलमान है, अच्छे हैं, मुस्लिम है ना सारे। ठीक है, मिल के बहुत अच्छा लगा। थैंक यू भैया। পাকিস্তানে এখানে দেখা গেল, আমি মনে করছিলাম যে বাঙালি। তো এ হচ্ছে ভাই, তো কি বললেন প্রথম মাসে বেতনটা কেমন হইলো জানো? আমি 10 তারিখে আসছি, মার্চের 10 তারিখ। হ্যাঁ, আমি কাজে লাগছি 24 তারিখ সম্ভবত। আচ্ছা, মানে 14 দিন পর? হ্যাঁ, 14 দিন পর কাজে লাগছি। তা আমি ভাবছি হয়তো যেহেতু 24 তারিখ কাজে লাগছি, আমি বেতন 24 তারিখ পাবো। পরে মাস শেষ হয়েছে, 10 তারিখ হয়েছে, আমার যে বসের ওয়াইফ, হ্যাঁ, আমার বেতনে তো ইউসুফ ইওর স্যালারি। হ্যাঁ, আমি তো অবাক, হায় আমি কাজে রাখছি 25 তারিখ 24 তারিখ, হ্যাঁ, আর আমি আইছি 10 তারিখ। হ্যাঁ, 14 দিন বসে আমার 1 সপ্তাহ কাজ করে আমার 1 মাসের বেতন দিয়েছে। হ্যাঁ, মানে যারা আমি আসলে কল্পনাও করছি না কখনো। তো এই হচ্ছে মানে এখানকার মানুষ যারা কাজে রাখেন তাদের ক্যারেক্টার বা নেচারটা শেয়ার করলাম জাস্ট আপনাদেরকে। এখানে বাস বলতে ওই যে মিনি বাস টাইপের বাসগুলোই সিটির ভিতরে সবচেয়ে বেশি চলে। আর দেখতেছি এখানে প্রচুর ইয়েমেনি আরবদের দোকানপাটগুলো, তাদের কালচারগুলো এখানে শো আপ করতেছে, প্রমোট করতেছে তাদের কালচার। মানে মোটমাট বলা যায় আরাবিয়ান কালচার। মহিলারা সবাই নাকাব হিজাব পরা হয়েছে সোমালিয়ার মতোই। মানে 100% মুসলিম একটা জায়গায় কি এটা সোমালিল্যান্ড। এখানে মানে কি বলে আরবদের মতোই গরুর তেমন একটা চাহিদা নেই উটেরই। দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টে খাবার দাবার বা গুস্তার মধ্যে উটকে তারা বেশি প্রমোট করে ইউজুয়াল। ওট, দুব্বা, বেড়া এগুলা, বিশেষ করে কচি ছাগলগুলা, এগুলাকে সবচেয়ে বেশি প্রমোট করে থাকে। ও ভাই দেখেন সোমালিয়ার জার্সি খুঁজে পাই নাই, এখানে সোমালিল্যান্ডের জার্সি দেখা যাচ্ছে। বাহ, এটা কেমন জার্সি বানাইলো একটু দেখিয়ে দেখ। Welcome to Somaliland, my Thank brother. you so much. I'm looking at your. Is it Somaliland jersey? Yeah, This one. Somaliland t-shirts. T-shirt. Okay. These 2 different colors. Oh. This is white, home and away.
How much? What's the cost? Cost $10. $10. Short, yes. তো ভাই জার্সির দোকানে ঢুকলাম একটা Make discount. Don't worry. Last how much? I am promoting your shop. You should give me free. People will come to buy. ভাই কেউ তো আসবেন না আপনি জানি, তাও আপনি তার সাথে একটা ভাব নিলাম। ভাই দেখি আপনি একটু গায়ে দিয়ে দেখি। সোমালিয়া জার্সি খুঁজতে পাগল হয়ে গেছিলাম, পাই নাই। রিয়াল মাদ্রিদের আছে, বার্সেলোনার আছে, আর্জেন্টিনার আছে, কিন্তু তাদের নিজস্ব কোনো জার্সি খুঁজে পাই নাই। এখানে এসে পাইলাম। এটা বলো ভাই $60 নিচে হবে না। সোমালিল্যান্ডের জার্সি করলাম। এখন এই জার্সি পরে যদি আমি সোমালিয়া যাই আমাকে জেলে দিবে। ইফ আই গো টু সোমালিয়া উইথ দিস দে উইল পুট মি ইন জেল। নো ওকে। আমার কাছে তো আছে ক্যাশ দেওয়া যাবে? তো জার্সি বিক্রি করে দিল ভাই। এখানে তো দেখি তারা অনেক বড় জার্সি শপ, দেখেন মানে কত আইটেম এখানে আছে। কমপ্লিট? ও নট সিঙ্গেল, ইউ আর গোনা গিভ মি দ্য শর্ট অলসো? ও লাইক দিস? ও আচ্ছা, এটা শর্ট সহ। হোয়াট ইজ ইউর নেম? Me, Sver. সুবেগ? Yes. ও নাইস নেম, শুক্রান। ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে জার্সি কিনতে ভাই আপনার দোকান কোথায়? যাইতে পারবেন? ওরে ভাই, তো এই হচ্ছে ভাই দোকান ওনার। উনি নাকি একদিন ওই যে সবার মতো পোস্ট দিয়েছিলেন, প্রবাসে আসলে বাড়ি ফেরা অনেক কষ্ট, ফেসবুকে পোস্ট দিছে। এখন ফেসবুকে জয়েন আছে ওনার মালিক ওইটাকে ট্রান্সলেট অপশনে ক্লিক করে ট্রান্সলেট করে দেখছে যে বাড়িতে যাওয়া অনেক কষ্টের। এখন মালিকের টেনশনে পড়ে গেছে, মালিকের বউকে পাঠাইছে। এটা বলে যে কি কষ্ট, কয়েকদিন পরে ব্যবসা ডেভেলপ হলে তোমার বউ বাচ্চা নিয়ে মনে তুমি টেনশন করো না। তো শুনেন যে আবার স্ক্রিনশট করে বউকে পাঠাইছে। বউ আবার ওনাকে জিজ্ঞেস করছে কি তোমার কিসের কষ্ট, বাড়িতে ফিরতে পারবা না কেন, বাড়িতে যাইতে পারবা না কেন, কী সমস্যা? বলেছে না এমনি এই বউ বাচ্চা আছে, দেশে একটু কষ্ট লাগে, মানে ঘন যাইতে ইচ্ছে করে যাইতে পারি না, এই কি। বলে যে না এটা না, অন্য কোনো কারণ আছে নাকি বলো। তারপর মানে অনেকবার জিজ্ঞেস করছে, বলে যে না সব ঠিকঠাক আছে। তারপর নাকি বলে যে ব্যবসা যদি ডেভেলপ হয় তোমার বউ বাচ্চাকে নিয়ে আসবো। মানে দেখেন কই থেকে কই। তো মালিকটা ভালো পাইছে আলহামদুলিল্লাহ। উনি এখানে যে কাপড়গুলো দেখা যাচ্ছে ওগুলো বাইরের করা। তো এই মেশিন দিয়ে আপনি মোটামুটি এগুলো সব শিলা নেন, তো ওনারা ওইখানে বাইরে বিক্রি করে না? এটা আমাদের আলাদা ব্রাঞ্চ আছে একটা। ও আচ্ছা ব্রাঞ্চে পাঠায়। মোটামুটি সাইনবোর্ডের ডিজাইন বলেন, ইনফ্লুয়েন্সন বা কী বলে সব কিছুই আগাপিক। যাই সিমটা কিনে আসি দেখি কী ব্যাপার। কুমিল্লা বললেন না আপনার বাড়ি? কুমিল্লা। 2 বছর ধরে আছেন? 2 বছর হয়েছে। কী কাজে আছেন? এখন জিপসনের কাজ করতেছি। জিপসনের কাজ তো দেখি প্রায় সবাই জিপসনের কাজ করে। আই হিয়ার দ্যাট ইউ স্পিক বাংলা। বাংলা বলো। কেমন আছো? ভালো আছে। নাম আব্দুল আজিজ। ওকে মাশাআল্লাহ। ফাতেমা কেমন আছে জি? ফাতেমা আমি সিটি কুমিল্লা। তুমি সিটি কুমিল্লা? আব্দুল আজিজ বান্ধবী হ্যাভ ওয়ান। আচ্ছা কয়বার গেছে কুমিল্লা? যাই যাব। আচ্ছা এখানে মানে বলা যায় যে আমাদের বাংলাদেশের একটা গ্রামে চলে আসছে এরকম একটা অবস্থা। একটু পরে দেখাচ্ছি বিষয়টা। যাচ্ছি একটা সিম কিনতে, দোকান বন্ধ হয়ে যাবে একটু পর। ভাইদের সাথে পরিচয় দেখাচ্ছি একটু পরে। এখানে আগে ভাই দেখা হয়ে গেলেন। আপনার নাম যেন? নাসির ভাই। কোন কক্সবাজার জেলা। ও বাবা, আপনি? আমি হচ্ছে চট্টগ্রাম বোয়ালখালী জেলা। বোয়ালখালী, বাঁশখালী, বৈশখালী মানে সব একসাথে হয়ে গেছে। তো ভাই এখানে সিম কিনতেছি। সিম হচ্ছে নাম হচ্ছে সোমটেল। এখানে $1 সিমের দাম, আর $4 হচ্ছে আনলিমিটেড 1 সপ্তাহের মেয়াদে। চপ্পর একটা প্যাকেজ পাইলাম $3 দিয়ে আনলিমিটেড 7 দিন ইন্টারনেট। বাংলাদেশে এখানে আসতেই আছে আর আমি গুনে কুল পাচ্ছি না। পুরো আফ্রিকায় আমার বাড়ি। হ্যাঁ পুরো আফ্রিকাটাই আমার বাড়ি বলা যায়। যাক থ্যাংক ইউ। কত বছর ধরে আছেন? আচ্ছা আপনি এতক্ষণ পরে আসে নাস্তা করছি কিনা জিজ্ঞেস করতেছেন? তো ভাই দেখেন মিনি বাংলাদেশে এসে পেলাম ভাই এই যে পরোটা, বাংলাদেশি পরোটা, বাংলাদেশি বাবুসি, বাংলাদেশি মালিখানা দিন। আর এখানে তো নিহারি আছে। আচ্ছা একটু খেয়ে দেখায় আপনাদেরকে এখানে স্বাদটা কেমন হচ্ছে। ভাই আমি জাস্ট একটু শুরু করে দিলাম, আগে জাস্ট ভিডিওটা শেষ করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 ক্লাস
মানে সম্পূর্ণ বাংলাদেশি স্বাদ, কারণ বাবুসি যেহেতু বাংলাদেশি, এই জন্য বাংলাদেশি ফ্লেভারটা আসছে। বীজ তো বাংলাদেশি, মাটি যে দেশে হবে হোক। এটাই। দাম কেমন? 3000 মানে বাংলাদেশের কত? 3000 টাকা। বাংলাদেশে 30 টাকা। আর এটার দাম? এটার দাম ধরেন বাংলাদেশের 20,000 টাকা। বাংলাদেশের কত? সরি এদেশের 20,000, বাংলাদেশের 200 টাকা। 200 টাকা। তাইলে একটা পরোটা 30 টাকা আর এরকম একটা নিহারি 200 টাকা। 230 টাকা। এরকম দামে বিক্রি হয় না? দেখতেছি ভালোই চলতেছে ভাই। আপনারা অনেকে মনে করতে পারেন বাঙ্গা সরকারের দোকান এখানে কে আসে কে খায়, ভাই না দেখতেছি ভরপুর এখানে মাশাআল্লাহ বাংলাদেশিরা লোকালরা এসে খাচ্ছে। ওই যে এই পাশে হচ্ছে পরোটা বানানো হচ্ছে আর কি। আইলামও লইলামও ভাই, অনেক কিছু এনজয় করলাম। আনপ্লান্ড অনেক কিছু হয়ে গেল, যেগুলো মানে আশাও ছিল না, কল্পনাও ছিল না, এক্সপেকটেশনও ছিল না। তো সন্ধ্যা হয়ে গেছে, আমার মেমোরি অলমোস্ট ফুল। বিদায় নিচ্ছি আজকের মতো, আমি সাইফ। এখানে আরও অনেক কিছু আছে ইন্টারেস্টিং অ্যান্ড অকল্পনীয়, যেগুলো আসলে কল্পনাই করা যায় না যে এখানেও এমন কিছু থাকতে পারে। সেগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আনসিন আফ্রিকার, উপভোগ করার অজানাও দেখাই আফ্রিকার অকল্পনীয় কিছু গল্প। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সি ইউ সুন, বাই বাই।